কাছ থেকে আয় করে, সেটাই হলো পাবলিক রেভিনিউ। এই আয় আসে বিভিন্ন উৎস থেকে, যেমন কর, ভ্যাট, শুল্ক, সরকারি সম্পদের ভাড়া ইত্যাদি। সহজ কথায় জনতার কাছ থেকে নেওয়া এই আয় রাষ্ট্রের খরচ, সেবা এবং উন্নয়ন নিশ্চিত করে। তাহলে আমি বলতে পারি, যেমন আমরা ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে কী রাখি? টাকা জমা রাখি। সেভাবে রাষ্ট্র জনগণের কাছ থেকে আয় করে, কী সেভাবে জনগণের কাছ থেকে রাষ্ট্র আয় করে, সেটা হলো পাবলিক রেভিনিউ। এই আয় আসছে বিভিন্ন উৎস থেকে। কী উৎস থেকে আসে? বিভিন্ন উৎস থেকে আসে, যেমন কর, ভ্যাট, শুল্ক, সরকারি সম্পদের ভাড়া ইত্যাদি। কীভাবে আসে? সম্পদের ভাড়া থেকে আসে, কর, ভ্যাট, শুল্ক থেকে আসে, সরকারি সম্পদের ভাড়া। এটা সহজ কথা, জনতার কাছ থেকে নেওয়া এই আয় রাষ্ট্রের খরচ। জনতার কাছ থেকে নেওয়া, এটা কার কাছ থেকে নেওয়া হয়? জনতার কাছ থেকে নেওয়া হয়। এটাই হলো রাষ্ট্রের খরচের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করে। সেবাকে নিশ্চিত করে, উন্নয়ন নিশ্চিত করে। আমরা ব্যাংকে টাকা জমা, আমরা কোথায় টাকা জমা রাখি? ব্যাংকে টাকা জমা রাখি। সেইভাবে রাষ্ট্র জনগণের কাছ থেকে আয় করে। রাষ্ট্র কার কাছ থেকে আয় করে? জনগণের কাছ থেকে আয় করে। তাহলে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, আমরা ব্যাংকে টাকা জমা রাখি, হ্যাঁ। সেভাবে রাষ্ট্র জনগণের কাছ থেকে আয় করে, সে জনগণের কাছ থেকে কী করে? আয় করে, সেটা হলো পাবলিক রেভিনিউ। তাহলে আর এই আয় আসে বিভিন্ন উৎস থেকে, যেমন কর, ভ্যাট, শুল্ক, সরকারি সম্পদের ভাড়া ইত্যাদি। সহজ কথায় জনতার কাছ থেকে নেওয়া এই আয় রাষ্ট্রের খরচ, সেবা এবং উন্নয়ন নিশ্চিত করে। জনগণের কাছ থেকে নেওয়া। হ্যাঁ, ঠিক বলেছেন। জনগণের কাছ থেকেই আয় করে রাষ্ট্র, এবং সেই আয় রাষ্ট্রের খরচ, সেবা ও উন্নয়নের জন্য ব্যবহার করে। সুতরাং এই পাবলিক রেভিনিউ হলো রাষ্ট্রের মূল আর্থিক ভিত্তি, যা সঠিকভাবে পরিচালনা করলে দেশের সার্বিক উন্নতি সম্ভব। জনগণের কাছ থেকে আয় করে রাষ্ট্র। জনগণের কার কাছ থেকে আয় করে রাষ্ট্র? জনগণের কাছ থেকে। এবং সেই আয়ই রাষ্ট্রের খরচ, সেবা, উন্নয়নের জন্য ব্যবহার করে। সেই আয় কী করে? রাষ্ট্রের খরচ, সেবা, উন্নয়নের জন্য ব্যবহার করে। সেই আয় কী করে? রাষ্ট্রের খরচের জন্য করে, রাষ্ট্রের সেবার জন্য করে এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য করে। তারা শুধু ব্যয় করে। এবং এখনও পড়াটা হয় নাই, পড়ি আমি, তারপর আপনি বলেন। সুতরাং এই পাবলিক রেভিনিউ হলো রাষ্ট্রের মূল আর্থিক ভিত্তি। এটা রাষ্ট্রের মূল আর্থিক ভিত্তি কি? পাবলিক রেভিনিউটা। পাবলিক রেভিনিউ হচ্ছে রাষ্ট্রের মূল আর্থিক ভিত্তি, যা সঠিকভাবে পরিচালনা করে দেশের সার্বিক উন্নতি সম্ভব। এটা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে। ঠিক আছে। ব্রড প্রশ্ন, শর্ট প্রশ্ন এবং মনে রাখার কৌশল, এগুলো আমাকে বলিয়ে দিন। অবশ্যই। এখন ব্রড প্রশ্ন হলো পাবলিক রেভিনিউর উৎস এবং এর গুরুত্ব কি, আর শর্ট প্রশ্ন হলো পাবলিক রেভিনিউ কাকে বলে। মনে রাখার জন্য আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার মতোই রাষ্ট্র জনগণ থেকে কর, শুল্ক, ভাড়া ইত্যাদির মাধ্যমে আয় করে, এবং সেই আয় রাষ্ট্রের সেবা ও উন্নয়নের জন্য ব্যয় করে। আচ্ছা, তাহলে এখন বোর্ড প্রশ্ন হলো পাবলিক রেভিনিউর উৎস। অবশ্যই এখন বোর্ড প্রশ্ন হলো পাবলিক রেভিনিউর উৎস এবং এর গুরুত্ব কী। আর শর্ট প্রশ্ন হলো পাবলিক রেভিনিউ কাকে বলে। মনে রাখার জন্য আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো করে রাষ্ট্রের জনগণের কর, শুল্ক, ভাড়া ইত্যাদির মাধ্যমে আয় করে, সে আয় রাষ্ট্রের সেবা উন্নয়নের জন্য ব্যয় করে। আচ্ছা, এটা লিখে পড়লে মানে ভালো হতো নাকি। এখন মনে রাখার জন্য আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো করে একটু গল্প আকারে বুঝিয়ে বলুন। গল্প আকারে বুঝিয়ে দিন। পাবলিক রেভিনিউ বিষয়টি গল্প আকারে বুঝিয়ে দিন। দিবেন গল্প আকারে বুঝিয়ে। উৎস, পাবলিক রেভিনিউর উৎস এবং এর গুরুত্ব কী। আর শর্ট প্রশ্ন হল পাবলিক রেভিনিউ কাকে বলে। মনে রাখার জন্য আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো জনগণ থেকে কর, শুল্ক, ভাড়া ইত্যাদির মাধ্যমে আয় করে এবং সেই আয় রাষ্ট্রের সেবা উন্নয়নের জন্য ব্যয় করে। বলুন উত্তরটা বলুন।